আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিহাস সাক্ষী হয়ে গেল 2025 সাল, তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং জানাজা। দেখুন, আসলে ভিডিওটা সব দলের জন্যই, যারা বিশেষ করে রাজনৈতিক করেন এবং দলের সুবিধার ভুক্তি এবং সুবিধা নেওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই রাজনীতি করেন, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। দেখুন, ইতিহাস কিন্তু সাক্ষী হইল যে আওয়ামী লীগ তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর জন্য মনে হচ্ছে হলো যে সবাই দোয়া করছিলেন, এবং এমনও গণমাধ্যমে উঠে আসছিল বা অনেকে প্রকাশ করছিল, অনেকে প্রকাশ করছিল না, যে 2 কোটি টাকার মামলা দিয়ে তাকে জেলখানার ভিতরে রেখে পয়জন দিয়ে আস্তে আস্তে বা ধীরে ধীরে তাকে শেষ করে ফেলা হবে, অথবা গৃহবন্দী করে রাখা হয়েছিল। দেখুন, তার ভালোবাসার জায়গাটা কিন্তু শেষ করতে পারে না, এটা কিন্তু বাস্তব। তো যে শেষ করতে চাইছিল সে দেখেন না আজকে তার অবস্থান কোথায়, এবং বেগম খালেদা জিয়া মৃত্যু হয়েছে, মৃত্যুর পরেও তার ভালোবাসার অবস্থান কোথায়, এটা কিন্তু গতকালকে সাক্ষী হয়ে গেল, অস্বীকার করতে পারবেন না। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আগামীতে যারা রাজনীতি করবেন তারা শিখে রাখুন এবং জেনে রাখুন। শিখলে ভালো, না শিখলে কিছু আর করার নেই। কেননা আগামীতে আপনারা যারা রাজনৈতিক করবেন, ক্ষমতায় থাকবেন, তারাও যদি এরকম জনগণের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজির হুলহুল হই কাণ্ড, রহি ব্যাপার করে দাঁড়াবেন, চাঁদাবাজি রাস্তাঘাটে যেখানে সেখানে চাঁদাবাজি করবেন, এবং চাঁদা না দিলে ধর্ষণ করবেন, মার্ডার করবেন, এরকম হচ্ছে কিন্তু এখন বর্তমান। তারপরে যেখানে সেখানে অস্ত্র ঠেকিয়ে যা থাকবে সাথে সব কিছু নিয়ে যাবেন, তাদের জন্য এটা একটা সাক্ষী। দেখুন, এই সেই শেখ হাসিনা, যে শেখ হাসিনা জনাব তারেক রহমানকে কি করছিল বিগত প্রথম টার্মে, যখন শেখ হাসিনা ক্ষমতা আসছিল। যাই হোক, লন্ডনে গিয়ে বেঁচে গেছিল, তার ভাই কুকুর রহমান শেষ করে দেওয়া হয়েছে, বাস্তবতা। খালেদা জিয়াকে জেলখানায় রেখে শেষ করে দেওয়ার প্রচেষ্টাও, প্রসেসিংও হচ্ছিল, এমনটাই দাবি উঠে আসছিল। এখন তার অবস্থান কোথায়? সে পলাতক, তার দল পলাতক। পৃথিবীর ইতিহাসে এমন রেকর্ড মানে কোনো দেশের হয়েছে কিনা আমার জানা নেই, আমি যতদিন যাবৎ নিউজ করতেছি বা যতদিন যাবৎ নিউজ দেখি, যে একটা দেশের একটা দলের প্রধান থেকে শুরু করে নেতা কর্মী পর্যন্ত সবাই পলাতক, A to Z সবাই পালিয়ে যাচ্ছে, আর যারা আছে তারা জেলখানাতে আছে। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দেশ বাংলাদেশ, এবং পলাতক দল আওয়ামী লীগ। এরকম ঘটনা কিন্তু শ্রীলঙ্কাতে হয়েছে। মেন যারা গডফাদার তারা পালিয়ে গেছে, তাদেরকে উলঙ্গ করে রাস্তায় পিটিয়ে মারছে শ্রীলঙ্কাতে। নেপালেও একই অবস্থা আমরা দেখছি। কিন্তু দলের সমস্ত নেতা কর্মী, দলের প্রধান সবাইকে একসাথে পালাতে সারা বিশ্বের নজিরবিহীন এমন ঘটনা আর আমরা দেখিনি, যেটা বাংলাদেশে ঘটেছে। কেন? তাদের অহংকার ছিল যে 2041 সাল, অর্থাৎ 17 বছর, আরও সামনে 16-17 বছর, মানে 35 বছর তাদের ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা এবং ছিল। এবং শেখ হাসিনা পুত্র জয়ও কিন্তু বলেছিল যে আগামী প্রায় 10 বছরে জামাত এবং আরো যে ভিন্ন মতের দল আছে, তারা এই দেশে আর রাজনীতি করতে পারবে না, এবং এই দেশে তারা থাকতে পারবে না বা থাকবে না, ঘোষণা কিন্তু দিয়েছিল। সেই জয় বেগম খালেদা জিয়ার মৃত্যুতেও কিন্তু সুখ প্রদর্শন করছেন, এবং তার ফেসবুক, টুইটারে লিখেছেন যে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে বেগম খালেদা জিয়ার নাম, আপসহীন নেত্রী। দেখেছেন তো সেই পোস্টটা?
তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আগামীতে যারা ক্ষমতা আসবেন তারা ওইভাবেই চলবেন যাতে ক্ষমতা শেষ হওয়ার পরে আপনাদেরকে পালিয়ে না যেতে হয়। তো এমন কর্মকাণ্ড করবেন না। আর যদি করেন অবস্থা সেম একই। আওয়ামী লীগকে দেখে যদি শিখতে না পারেন তাহলে আর আপনাদের আর জীবনেও শিক্ষা হবে না। অর্থাৎ একটা কথা আছে আমরা ছোটোবেলায় শুনতাম 1900-এর দশকে, যে যার বুদ্ধি হয় না 9 বছরে তার বুদ্ধি হবে না 90 বছরে। সো এই ব্রিটিশ আমলের একটা কথা ছিল, ওয়েল ইউর উন মেশিন। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং মেনে চলার চেষ্টা করবো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিব আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।